नमस्कार, CNN 24 समाचार में मैं रवि शुक्ला आप सबका स्वागत करता हूं। चलिए देखते हैं हिंदी समाचार। 22 जनवरी को अयोध्या में भव्य कार्यक्रम के माध्यम से भगवान श्री रामचंद्र की प्राण प्रतिष्ठा कार्यक्रम का आयोजन किया जाएगा। विश्व हिंदू परिषद साउथ ईस्ट की पहल पर रविवार को सिलचर में आयोजित प्रेस कॉन्फ्रेंस के माध्यम से बताया गया कि अयोध्या से आए अक्षत चावल, निमंत्रण पत्र, अयोध्या के भव्य मंदिर की तस्वीर दक्षिण पूर्व क्षेत्र में विश्व हिंदू परिषद कार्यालय को भेजी गई है। परिषद और संघ के परिवार ने 1 जनवरी से 15 जनवरी तक सभी को निमंत्रण पत्र देने की योजना बनाई है। क्षेत्र में प्रत्येक हिंदू परिवार बराक घाटी के प्रत्येक मंदिर में 108 बार राम नाम जाप, हनुमान चालीसा पाठ, राम कीर्तन के साथ प्रोजेक्टर और टीवी के माध्यम से अयोध्या के भव्य समारोह को लाइव दिखाने का प्रयास करेगा। साथ ही दोपहर में 5 दीपक जलाकर सभी से दीप उत्सव में भाग लेने का अनुरोध किया गया है। प्रेस कॉन्फ्रेंस में पूर्णचंद मंडल, मिथुन नाथ, शांतनु नायक समेत संघ के अन्य पदाधिकारी भी मौजूद थे। अयोध्याয় ভগবান রামচন্দ্রের ভব্য মন্দিরের জন্য যে লড়াই শুরু হয়েছিল সে লড়াই সমাপ্ত হতে শুরু করেছে। আগামী 22 জানুয়ারি অযোধ্যাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পূজ্য সরসংঘ চালকজির উপস্থিতিতে 4500 সন্ত প্রমুখদের উপস্থিতিতে এবং প্রায় 7500 বিশিষ্ট কার্যকর্তাদের উপস্থিতিতে ভগবান রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা কার্যক্রম হবে। আর এই উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদ তথা সংঘ পরিবার সমস্ত বাড়িতে বাড়িতে অযোধ্যা থেকে আগত অক্ষত চাল, একটি আমন্ত্রণ পত্র এবং ভগবান রামচন্দ্র অযোধ্যার যে মন্দির একটি লেমিনেশন করা ছবি সমস্ত হিন্দুদের বাড়িতে বাড়িতে পৌঁছানোর কর্মসূচি নিয়েছে। এবং 22 তারিখে প্রতিটি মন্দিরে যাতে 11টা থেকে 12:30টার মধ্যে 108 বার রাম নাম জপ করা হয় এবং তার সাথে সাথে হনুমান চালিসা পাঠ এবং রাম কীর্তন এবং প্রতিটি মন্দিরে যদি সম্ভব হয় টিভির মাধ্যমে কিংবা প্রজেক্টরের মাধ্যমে সরাসরি সেই কার্যক্রম দেখানো এবং সন্ধ্যার সময় প্রতিটি ঘরে ঘরে মিনিমাম 5টি করে প্রদীপ জ্বেলে একটি দ্বীপ উৎসবের আয়োজন করা হয়েছে। আর এই মেসেজ সমস্ত ভারতবর্ষের হিন্দু সমাজের কাছে বিশ্ব হিন্দু পরিষদ দেওয়ার চেষ্টা করছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, বরাক ভ্যালি এবং ডিমা হাসাও এই যে অঞ্চল একে দক্ষিণ পূর্ব প্রান্ত বিশ্ব হিন্দু পরিষদ, আর এই প্রান্তে সংঘ পরিবারের সকলে মিলে এই যে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত আমন্ত্রণের যে কাজ এই কাজ সংঘ পরিবারের সবাই মিলে করছে। देश के नागरिक जीवन के विकास के लिए स्वच्छ पेयजल की आपूर्ति और सड़कों का निर्माण अत्यंत आवश्यक है, लेकिन सड़क निर्माण के दौरान जल परियोजना की पाइपलाइन तोड़ने और नष्ट करने की घटना कतई स्वीकार्य नहीं है। यह घटना दक्षिण धोलाई में चन्नी घाट जीपी के ग्रुप नंबर 8 क्षेत्र में हुई। सड़क निर्माण ठेकेदार खलील उद्दीन ने सड़क निर्माण के दौरान कथित तौर पर जल आपूर्ति पाइपलाइन को तोड़ दिया और नष्ट कर दिया। ठेकेदार खलील उद्दीन की ऐसी हरकतों के कारण क्षेत्र के लोग कई महीनों से स्वच्छ पेयजल से वंचित हैं। जिंदाबाद जिंदाबाद जिंदाबाद। আমরা তো 1 বছর থেকে আমরা পানি পাই না। কন্ট্রাক্টরে পথ করতা করি আমরা পানি পাইপ ভাঙিলিছি। ভাঙিলে আমরা বহু জায়গা ঘুরিতে আমরা কিছু দিছি না। না দেওয়া সত্ত্বে আমরা মিটিং করি আমরা হাসিবির বেটায় লই আমরা বেজান দৌড়াদৌড়ি করছি করিয়া ও হাসিবির বেটায় লগে লইয়া থানাত গেলা বহু জায়গাত ঘুরি উড়িয়া তো উপরে বেটা পাইপ গুণা নাইছে না নাইয়া সত্ত্বেও আমরা বুয়াইলো এখন আমরা বহুত মানুষের জল পাই না। অর্ধেকা ফাইন না পা এবার আমরা পাইয়া না জল পাই না। তো এখন সিসি ব্লক লাগি যায় আর কি আমরা তো এখন নগদ হিসাবে পানি না পাইলে না হইতো না। তখন যদি পানি পাই না তো আমরা অন্য ব্যবস্থা যাইম, অন্য ব্যবস্থা না করলে হইতো না। এখন কাম লাগিয়েছে আমরা তো না পাইলে হইতো না। কতজন দৌড়াদৌড়ি সজাইতে পাইছি না, এখন না পাইলে তো আমরা অন্য ব্যবস্থা করা লাগব। পাইপটা ফাটাইছে কে? পাইপ ফাটাইছে এটা পিএসির মালিক, ইয়োর মালিক কন্ট্রাক্টরে। কে কন্ট্রাক্টর? খলিল কন্ট্রাক্টর। তান কিতা কোন এখন? তাই এখন তারা আগে গিয়ে করে লিছেন, ও তারা দরখাস্ত দিলেছেন, দিয়া তারা খামো লাগছেন। তারা এমনি খামো লাগছেন না, তারা খাম করিয়া খামো লাগছেন। তারা অফিসে বলে দিয়েছেন দরখাস্ত দিয়ে আমরা তো বেজান খবর লিনা পাইলাম না। না পাওয়া সত্ত্বে এখন তো দৌড়াদৌড়ি করে যেটা কইলে এখন কাম লাগি গেছে। আবার আমরা এখন তো যে ব্যবস্থা করা লাগবে, व्यवस्था ना खोले तो हमारा रुपया नहीं। सिलचर शहर में आए दिन चोरी की घटना आम बात हो गई है। सिलचर के रांगी खारी संजय मार्केट की गली में चोरी की घटना हुई। चोर को पुलिस का डर क्यों नहीं लगता?
चोर खुलेआम चोरी की वारदात को अंजाम देते रहते हैं। चोरी की इतने बड़ी वारदातों के बाद लोगों का सवाल है कि क्या सीसीटीवी कैमरे की फुटेज के बावजूद भी चोर पकड़ा जाएगा। আপনারা এখান থেকে এটাও দেখছে আপনারা কই ঘুমাইছিলা এই রুমও কেউ না আসলো না না এই রুমে কেউ ঘুমায় শোনা ছিল রেগুলার যেটা ইউজ করা রাখে হ্যাঁ এইটি এইখানে টাকা ছিল সব খোলা 1.5 লাখ টাকার মতো দাম মানে আমার ব্যবসা কত কত 1.5 লাখ টাকা। আমার নাম অরিন্দম বণিক, আমার রাঙ্গেরখাড়ি সঞ্জয় মার্কেটের গলিতে আমার বাড়ি। কালকে রাতে 1:30টার সময় আমরা তো ঘুমাইছি, আর 1:30টার পরে ঘুমানোর পরে সকাল 4টার সময় আমার উঠছি, আমার বাথরুম পাইছে দিয়েছি বাইরে দিয়ে ঘরের রুমে দিয়া দেখি জানলা উলনা সব খোলা। তো জানলা খোলা কইয়াতে আমি আমার ওয়াইফরে কইলাম কি হলো তুমি রাত্রেবেলা জানলা খোলা খুলিয়া রাখছো? বললো না জানলা তো খুলছি না। পরে তাইও উঠে ইয়ে করলাম, ঘরে লাইটও জ্বালাইলাম, দেখলাম যে আমার ঘরের ভেন্টিলেটার সব ভাঙ্গা। পরে দেখলাম আস্তে আস্তে সব রুমে যাই, গিয়া দেখি সব জিনিসপত্র চিত্রায়, সোনা গয়নার বাক্স চিত্রানো, দেখি মোবাইলটাও নাই আমার বিছনার সামনের থেকে, ক্যাশ। তবে ড্রয়ার দেখলাম খোলা, যেখানে আমি টাকা রাখি ওইখানেও টাকা নাই। 1.5 লাখ টাকার মতো ছিল ক্যাশ। সোনা যেটা আমরা 4-5 ভরির মতো সোনা ছিল, এটা সবসময় যেটা লাগাই ইউজুয়ালি ওটা, বাকিটা তো বাইরে ব্যাংকের লকারে থাকে, যেটা ইউজুয়ালি রানিংয়ে থাকে ওগুলো আমরা রাখি করে, ওইটা নাই। আর মোবাইলটাও নিয়ে গেছে ঘরে। আর আমার ফার্মের কিছু ভ্যালুয়েবল ডকুমেন্ট ছিল, আমার প্রিন্টিং প্রেস, তো ওইগুলো অনেক জিনিস নাই। আর কি মোবাইল ল্যাপটপটা ছিল আমার, এটাও নিয়ে গেছে। আমি আশা রাখি পুলিশের কাছে, পুলিশে আমি এফআইআর দিয়েছি, আমি আশা রাখি যে আমার একটা কোনো সুখবর পাবো যে আমার জিনিসগুলো যাতে ফেরত পাই। 12টার পৌনে 1টা বাজে হঠাৎ করে শব্দ পাইলাম, তারপরে উঠিয়ে দেখি পিছনে আমার বাসার পিছনে দরজা খুলিয়া ঢোকার চেষ্টা করে, লগে লগে উঠিয়ে লাইট জ্বালানোর পরে গেছে গিয়ে পিছনের বাসার দিকে বাইকে গেছে। এবার গতকালকে আমার সামনে দিকে আইছে, এবার বাড়াটিয়া করে আইয়ে দরজা দেখছো না সুর দেখছি না। হ্যাঁ তারা সামনে দরজা তখন আড়াইটার সময়। কিন্তু আমার ঘরে যে ঢুকছে প্রমাণ পাইছে কেমনে, পরে দরজা খুলিয়ে দেখি সাফল মনে ঢুকাইছে, কবজার মধ্যে দাগ, ঢুকতে পারছে না। উঠে গেছি আমি লগে লগে। আচ্ছা, আপনার কি নাম? সৌরভ রায়। কোন গলিতে বাসা আপনার? ওই তো মহাপ্রভু লেন। बराक डेमोक्रेटिक फ्रंट ने आगामी लोकसभा चुनाव में करीमगंज लोकसभा निर्वाचन क्षेत्र में कांग्रेस पार्टी के संभावित उम्मीदवार वकील हाफिज रशीद चौधरी को अपना पूर्ण समर्थन दिया है। बीडीएफ कार्यालय में इस संबंध में बोलते हुए बीडीएफ के मुख्य संयोजक प्रदीप दत्ता राय ने कहा कि हाफिज रशीद चौधरी पिछले 30 वर्षों से हिंदू मुसलमानों में भेदभाव की परवाह किए बिना राज्य के अल्पसंख्यक बंगालियों के हितों के लिए अथक प्रयास कर रहे हैं। इसलिए यदि उनके जैसा शिक्षित स्पष्ट वक्ता सांसद चुना जाता है तो न केवल बराक घाटी बल्कि पूरे असम के बंगालियों को लाभ होगा। সাধারণ আসন করিমগঞ্জে যদি কোনো দল অ্যাডভোকেট হাফিজ রশিদ চৌধুরীকে প্রার্থী করে তাহলে সেটা আমার মনে হয় শুধু করিমগঞ্জবাসী না, গোটা বরাক উপত্যকা তথা আসামের বাঙালি হিন্দু মুসলিম উভয়ের জন্য মঙ্গল হবে। কেননা হাফিজ রশিদ চৌধুরীকে আমরা গত 30 বছর ধরে আমরা দেখছি গুয়াহাটি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে বিদেশি সমস্যা নিয়ে, এনআরসি সমস্যা নিয়ে, ডিটেনশন ক্যাম্প নিয়ে বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের জন্য, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জন্য লড়াই করেছেন। সুতরাং এ ধরনের প্রার্থী এবং উনার মতো শিক্ষিত লোক, স্পষ্ট বক্তা যদি করিমগঞ্জ সাধারণ আসন থেকে নির্বাচিত হয়ে যায় তাহলে লোকসভায় আমাদের শুধু বরাক উপত্যকা না, সারা আসামের সংখ্যালঘুদের সমস্যার কথাটা তুলে ধরার জন্য একজন ভালো বক্তা আমরা পাব। এই স্বার্থের কথা চিন্তা করে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আমরা চিন্তা করেছি
যে হাফিজ রশিদ চৌধুরীকে যদি কোনো দল প্রার্থী করে তাহলে আমরা তাকে সমর্থন জানাবো। सिलचर शहर के समीप बेतुकांडी इलाके में भू माफियाओं की ताकत चरम सीमा पर पहुंच गई है। हालांकि सिलचर सदर पुलिस स्टेशन में मामला दर्ज किया गया है, लेकिन पुलिस ने अभी तक किन्हीं कारणों से किसी को गिरफ्तार नहीं किया है। स्थानीय लोगों ने शिकायत करते हुए कहा कि कुछ दिन पहले बेतुकांडी कारोपारा इलाके में कुछ भूमाफिया ने स्थानीय लोगों की जमीन पर कब्जा करने की कोशिश किया। भूमाफियाओं के हमले के कारण कई महिलाएं और युवक गंभीर रूप से घायल हो गए। तब से इलाके के लोग इस वक्त भूमाफियाओं के खौफ में जी रहे हैं। रविवार को मीडिया प्रतिनिधियों से बात करते हुए इलाके के लोगों ने बताया कि भूमाफिया उन्हें आए दिन तरह तरह की धमकी दे रहे हैं। हालांकि सदर थाने में मामला दर्ज कर लिया गया है, लेकिन घटना के 8 दिन बाद भी सदर पुलिस ने अब तक किसी को गिरफ्तार नहीं किया है। स्थानीय लोगों ने सरकार से भूमाफियाओं को गिरफ्तार कर आवश्यक कदम उठाने की मांग की है। আজকের দিনে মহিলাগুলোর উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা মানছি না, মানব না। কেন খাড়ারপাড় বেতুয়ান্দি কেন সব জনগণ উপস্থিত, আমাদের ময় মুরব্বী এবং ভাই বন্ধু সব মহিলাসকল সব, তো কেন যে গত 24 তারিখে ভূমাফিয়ারা যেটা অঘটন ঘটাইছিল তিনগাঁও থেকে কিছু দুষ্কৃতী হলা নিয়ে যে এইখানে ছেলেগুলা মানুষ না থাকার কারণে মহিলাগুলোর উপরে যে ধারালো অস্ত্র দিয়ে যেটা আঘাত করা হয়েছে, এখানে আমাদের সদর থানার পুলিশ প্রশাসন এখানে এই অফিস। মানে কোন দিন ঘটনাটা হয়েছে? গত 24 তারিখ। আচ্ছা, কে করছে ঘটনাটা? ভূমাফিয়া 1 নম্বর আসামি হইল দিলওয়ার হোসেন উর্ফে হুসেন। 2 নম্বর ভূমাফিয়া হইল দিলওয়ার হোসেন, 2 নম্বর ভূমাফিয়া হইল আখতার হোসেন উর্ফে বড়নেনা। 3 নম্বর আসামি হইল কাজল হোসেন উর্ফে কাজল। 4 নম্বর আসামি হইল শিপনুদ্দিন উর্ফে মাসুক হইল 5 নম্বর আসামি। আচ্ছা, এরপরে আরও লগে অন্যরা আছেন। ভিডিও ফুটেজও আছে যে কে বা কারা দুষ্কৃতী হল লইয়া আইছে, কিন্তু তারা কি ভূমাফিয়া? আচ্ছা, এরা ভূমাফিয়ারা জ্বালায় আমরা 2 সম্প্রদায়ের মানুষ আছেন, হিন্দু মুসলমান সব একত্রিত হইয়া আজকে এই জনসভাটা হয়েছে। তো এরার কারণে আজকে আমরা বিগত 70 বছর 80 বছর হয়ে গেছে, এখানে আমরা 2 সম্প্রদায়ের মানুষ আছে, হিন্দু মুসলমান, কোনো আমরা ঝগড়াঝাটি হয়েছে না। আজকে বিগত 4-5 বছর ধরিয়া যেরকম যে এই ভূমাফিয়া হলোর কারণে আমরা বাড়িঘরে থাকার কোনো অস্তিত্ব নাই। আচ্ছা, এই যে ঘটনা হয়েছে এখানে যখন মহিলারা হয়েছিল বা স্থানীয় মানুষ যখন হয়েছিল, হ্যাঁ, তারা কি জমি দখল করার চেষ্টা করছেন ভূমাফিয়া? হ্যাঁ, ভূমাফিয়ারা এখানে বাড়িঘর দখল করা তাইছে, ডাইরেক্ট বেয়ার গুড় ভাঙ্গিয়া মহিলা হলোর উপরে অত্যাচারী, জুলুম অত্যাচারী। আচ্ছা, তো সদর থানাতে এফআইআর দিছিল? সদর থানাতে এফআইআর দেওয়া হয়েছে। এফআইআর দেওয়ার পরে ভিডিও ফুটেজ পর্যন্ত দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো একজন কালপিট রাস্তাঘাটে ওপেনলি ঘুরের কোনো একটা আসামি অ্যারেস্ট হয়েছে না। বিডিপি সেক্রেটারি যিশুকান্ত রায়, আমরা বেতখান্দিতে মানে কিছুদিন থেকে নতুন মানুষ এখানে আইছে, আওয়ার পর থেকে আমাদের এখানে চুরি অনেক কিছু উপদ্রব বাড়ছে। তার লাগে আমরা সিএম স্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই যাতে অতি সত্বর আমরা এই বেতখান্দি যারা ভূমাফিয়া আছে বা যারা অসামাজিক কার্যকলাপ করে তারা যাতে অতি সত্বর প্রশাসনের আওতায় নেওয়া হয়, তার লাগে আমি এটা অনুরোধ করতেছি। নমস্কার। 28 असम राइफल और असम पुलिस ने कछार जिले के लखीपुर में एक संयुक्त अभियान में लाखों रुपए की नशीली दवाएं जब्त की। जयपुर लखीपुर पुलिस स्टेशन के तहत हरिनगर से एक अल्टो कार में यह तस्करी की जा रही थी। लखीपुर पुलिस ने जिन तस्करों को पकड़ा है उनका नाम है कछार जिले के काटीगोरा निवासी अब्दुल मन्नान, गुमरा के अब्दुल मुनीम और 23 वर्षीय इमरान हुसैन। फिलहाल पुलिस पूछताछ कर रही है। लोकसभा चुनाव में अब ज्यादा देर नहीं है। विभिन्न राजनीतिक दलों के टिकट के दावेदारों ने अभी से ही पार्टी टिकट पाने के लिए भागदौड़ शुरू कर दी है। इस मामले में विनय कृष्ण दास भी पीछे नहीं है। विनय कृष्ण दास कांग्रेस के टिकट पर सिलचर लोकसभा क्षेत्र से चुनाव लड़ने के इच्छुक हैं। उन्होंने पार्टी नामांकन प्राप्त करने के लिए 18 दिसंबर को गुवाहाटी एपीसीसी कार्यालय में एक आवेदन जमा किया था। शनिवार को उन्होंने दक्षिण कछार के विभिन्न ब्लॉक कांग्रेस कार्यालयों में नामांकन पत्रों की प्रतियां जमा की।
वरिष्ठ कांग्रेस नेता विनय कृष्ण दास ने पत्रकारों के साथ एक साक्षात्कार में सिलचर लोकसभा क्षेत्र से कांग्रेस के टिकट पर चुनाव लड़ने की इच्छा व्यक्त की है। प्रार्थी हिसाबे आमी विगत 18 डिसेम्बर आमी आसाम प्रदेश कांग्रेस कमिटी गुवाहाटी दलीय कार्यालये आमी आमार नमिनेशन आवेदन पत्र किन्तु आमी जमा दी। तो আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে একটু বলবেন? আমি তো গ্রামের ছেলে, আমার পূর্বপুরুষ অনেক বছর থেকে মানে প্রায় 200 বছরের এই পূর্বপুরুষের অবস্থান। আমার যে জায়গাতে জন্ম, এই জায়গাটা হচ্ছে হাইলাকান্দি জেলার এক প্রান্ত অঞ্চলে কালীনগর গ্রামে আমার জন্মস্থান। দেখুন, আজকে ভারতবর্ষে গণতন্ত্র বিপন্ন, বিজেপি সরকারের হাতে। মানুষ শ্বাসরুদ্ধ অবস্থায়, কিন্তু আজকের দিনের মানুষ যে জায়গাতে অরাজকতা একদম চরম সীমায় পৌঁছে গেছে, নৈতিকতার কোনো বালাই নেই, কণ্ঠরোধ হচ্ছে সাধারণ মানুষ কিন্তু তার নিজের পাওনা আদায়ে কিন্তু ব্যর্থ। এই জায়গাতে কোনো ধরনের কোনো শাসন বলতে কিছু নেই, স্বৈরাচারী রাজ চলছে। এই জায়গাতে আমি যদি আমার দলীয় প্রার্থী হিসাবে আমি নির্বাচিত হই এবং প্রতিদ্বন্দ্বিতা করি, আর গণদেবতার যদি আশীর্বাদ থাকে, তাহলে আমি এই অন্যায়ের বিরুদ্ধে, স্বৈরাচারীর বিরুদ্ধে আমি সোচ্চার হব এবং এই আওয়াজটুকু আমি প্রতিটি ক্ষেত্রেই আমি তুলব এবং সেই দিক দিয়ে কিন্তু মানুষকে একটা সুন্দর একটা অবস্থায় বা অবস্থানে সামাজিক জীবনে চলার পথে একটা রাস্তা বা উপায় আমি অবলম্বন করব এবং মানুষ যেন তার ন্যায্য দাবি পাওনা এটা উপভোগ করতে পারে, এই ব্যাপারে আমি কিন্তু সচেষ্ট থাকব। अरुणाचल के बालीघाट शेखपारा के एक शिकायतकर्ता ने पुलिस को बयान देकर उत्पीड़न और दुर्व्यवहार को रोकने की मांग की। उन्होंने कहा कि भूमाफिया ने डोजर लगाकर फसलों को नष्ट कर दिया और पुरुषों और महिलाओं के साथ मारपीट की। यह परिवार लगभग 60 वर्षों से उस जमीन पर रह रहा है। खतियान अनुबंध पर रहते हुए खेतीबाड़ी कर रहे हैं। अचानक आरोपी भूमाफियाओं ने जमीन पर जबरन हमला कर दिया। बाद में पीड़ित ने सुरक्षा और न्याय की मांग करते हुए पुलिस से संपर्क किया। এবং আসামি আকবর আলী, মঈনুদ্দিন, মনিরুদ্দিন এবং তারা বেশি করে গুন্ডাগান্ডা লইয়া আইয়া আমাদের বাড়ি ভাঙচুর করিয়া এবং আমাদের ক্ষেত কৃষি আসলো, এইসব ভাঙচুর করে দিছে। আরও গুন্ডা সান্ডা বহুত আসলাম মানুষ। আমরা এই সময় কাজের মধ্যে আসলাম, আমি আমার ভাই, আমার ফ্যামিলির মানুষ যারা আসলা তারা গেছেন, তারা ধমকি দিয়া বাগাই দিছে। তো এখন আমরা একটা কালকে রাত্রে মানে কালকে বিকালে আমরা একটা এফআইআর দায়ের করছি, যে রিসিপ্টটা আমরা পাই নাই, আজকে আমরা পাইছি রিসিপ্টটা। আর আমরা আইনের আশ্রয় লইছি, যেটা আইনে করব ওটাই হবো। আর আমরা তো কোনো উপায় নাই, আপনারা সবে দেখবা জমিনটা আমরা বহুত বছর থেকে আমরা ক্ষেত কৃষি করিয়া আইয়ার, আমার বাবা ক্ষেত কৃষি করিয়া আইছেন, আমরাও ক্ষেত কৃষি করিয়া আইছি। অন্তত কতদিন আগর জমিন তোমরা? এই জমিনটা আমার দাদার আগে থেকে, এই জমিনটা আমার দাদাই ক্ষেত কৃষি করিয়া আইছেন। প্রায় 70-80 বছর থেকে আমরা এই জমিনের মধ্যে বুক দখল করিয়া আসতেছি। পাট্টা আছে না জমিন? জমিনের পাট্টাও আছে, আমাদের জুট পাট্টা আছে, বুঝছেন। আর এখন আমরা কোনো সাহারা নাই, আমরা কিতা কর্ম, এখন আমরা আইনের আশ্রয় লইছি। অরুণাচল ফাঁড়িতে একটা এফআইআর দায়ের করছি, দেখি আমরা কিতা আশ্রয় মানে কিতা আমরা উপহার পাই। CNN 24 के हिंदी समाचार में बस इतना ही। दीजिए इजाजत, नमस्कार।